আপনারা দেখছেন SR24x7 নিউজ। সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং টিম মহেশতলার কর্ণধার গোপাল সাহার উদ্যোগে এক অভিনব ভাবনায় 111 ফুটি সরস্বতী প্রতিমার শুভ উদ্বোধন হয়ে গেল। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার জলসা ও জি বাংলা সিরিয়াল খ্যাত বিশিষ্ট তারকারা, যার মধ্যে ছিলেন কৌশালী মুখার্জি ও রীতাভরি চক্রবর্তী। কি বলবো, আমরা বলেছিলাম আমরা করব, আমরা করে দেখিয়েছি। সবাই বলেছিল পারবো না, আমরা পেরেছি। তাই আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ। যত ইউটিউবার এসছে এখানে তাদেরকে ধন্যবাদ, যত নিউজ পেপারগুলো তারা খবর পড়েছে তাদেরকে ধন্যবাদ। প্রত্যেকটা যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের কাছে, যারা মুখে মুখে মানুষের কাছে আমাদের এই পুজোকে তুলে ধরেছে এবং যারা বিশ্বাস রেখেছিল যে বাটানগর স্কোয়াড আর ক্রিয়েশন এই পুজোটাকে কমপ্লিট করতে পারবে, তাদেরকে আমাদের উপরে আস্থা রাখার জন্য ধন্যবাদ। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা কাটিয়েছি, কিন্তু আমরা আজকে ঠাকুরটা উদ্বোধন করলে যারা ভাবছিল এই পুজোটা সম্ভব নয়, এত বড় ঠাকুর করা সম্ভব নয়, আমরা কিন্তু আজকে করে দেখেছি। এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে। অর্থাৎ সবাইকে বলবো আপনারা একবার আমাদের প্রতিমা দর্শন করতে আসুন, আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি মহেশতলাকে এক জায়গায় অন্য জায়গায় তুলে ধরতে, মহেশতলা নাম সব জায়গায় তুলে ধরতে, জানি মহেশতলাকেও মানুষ চিনতে শেখে, জানতে শেখে, কিন্তু প্রত্যেকটা মানুষ জানি মহেশতলায় আসে একবার হলো। দেখুন, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, তার একটাই বলবো লক্ষ্য যে না হওয়া কাজকে কিভাবে করতে হয়। তার শিষ্য আমরা। সবাই বলেছিল এই পুজোটা সম্ভব নয়, কিন্তু সাংসদের চিঠি আমাদের তার আগেই চলে আসে। আমার সাংসদ আমাদের উপরে বিশ্বাস ছিল যে আমরা এটা করতে পারবো এবং আমরা ওনার শিষ্য, আমরা এটা করে দেখিয়েছি। আজকে অনেকে অনেক কথা বলেছিল, আজকে বলতে তাদের জন্য ক্ষতি নেই যে আমরা পেরেছি করতে। মার্চ এবং 13 মার্চ 10 দিন চলবে, তারপরে আমাদের আবার 5 দিন রোটেশনারি ক্যাম্পগুলো হবে, 20 তারিখ পর্যন্ত প্রায় হবে। তা সবাইকে বলবো এই ক্যাম্পে আসার জন্য, যেন পুজো দেখতেও আসতে বলছি। যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা আপনার বাড়ির সামনে, কলকাতার বড় বড় ডাক্তাররা আপনার বাড়ির দুপা হাঁটলেই আপনার সেই ডাক্তারের ক্যাম্প, সেই অপরচুনিটি মিস করতে আমি মানুষকে বারণ করবো যে এই অপরচুনিটি মিস করা যাবে না। কারণ এখান থেকে আপনার স্বাস্থ্যের সমস্ত কিছু আপনি কিন্তু জানতে পারবেন। দেখুন, প্রথমত সমস্ত রকম ফ্যাসিলিটি তো থাকছেই, প্লাস হচ্ছে এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে যেইগুলো আমাদের ক্যাম্পে থাকছে না, সেইগুলো কিন্তু আমার যার দরকার তাদের কিন্তু আমরা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি এবং ফ্রি অফ কস্টে সেটা কিন্তু সে সমস্ত ট্রিটমেন্টটা হচ্ছে। প্রায় 5,25,000 মানুষ 30 দিনে প্রায় ভিজিট করেছে। 30 দিনে 5,25,000 মানুষ কিন্তু রেজিস্ট্রেশন করিয়েছে এবং পরিষেবা নিয়েছেন। আমাদের আগে থেকে একটা এই উদ্যোগটা ছিল, আমরা 8-10 বছর ধরে ক্রিয়েশন ফাউন্ডেশন অন্তত পুজো করে যাচ্ছে, 8-10 বছর ধরে ওরা আলাদা করে পুজো করতো। তো একসাথে উদ্যোগ নিয়ে আমরা একটা দুনিয়ার কাছে বার্তা দিতে চেয়েছিলাম যে যেন আমাদের বাটানগরে যে এত বড় একটা পুজো হতে পারে, পুরো ওয়ার্ল্ডকে এই জিনিসটা জানানো যে এখানে বাটানগর মানে সরস্বতী পুজো, এই বার্তাটা দিতে এসেছিলাম। এই স্বপ্নটাকে পূরণ করতে আমাদের সাহায্য করে এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি সেটাই বলবো যে বাটানগরে আমরা এই জিনিসটা নতুন কিছু করতে চাইছি। মানে দুর্গা পুজো ছেড়ে সরস্বতী পুজো এত বড় উদ্বোধন করা যায়, এই জিনিসটাই আমরা সবার কাছে পুরো বিশ্বের কাছে বার্তা দিতে চাইছি। 6 তারিখে অবধি থাকবে, 5 দিন, 6 তারিখে বলবো। দেখুন, দুর্গা তো আমাদের প্রণম্য, সবাই প্রণম্য, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দেশ বা সমাজের তার উন্নতি বা সবকিছু নির্ভর করে মানুষের শিক্ষা দীক্ষা সংস্কৃতির উপরে। অর্থাৎ শিক্ষা দীক্ষা সংস্কৃতি চেতনা চৈতন্য তার নান্দনিকতার উপরেই সভ্যতা দাঁড়িয়ে রয়েছে এবং তার প্রতিভূ এবং প্রতীক হলো মা সরস্বতী। তাকে সর্বোচ্চ জায়গায় উপস্থাপন করার মধ্যে একটা বার্তা, গোপালের একটা বার্তা, যে একটা দেশের শিক্ষা সংস্কৃতি তার নান্দনিকতা সবটাকে সর্বোচ্চ উচ্চে তুলে ধরা, এই মহতি প্রয়াস এটা সর্বোচ্চ জায়গায় হয়েছে। আমরা খুব আনন্দিত এবং আপ্লুত গোপালের এই মহতি চিন্তা ভাবনা আমাদের বাস্তব রূপায়ণ করেছে। আমার অনেক জুনিয়র মহেশতলাতে, আমাদের অনেক জুনিয়র, আমরা তো অনেকটাই আমরা অনেক রাজনীতির সাথে যুক্ত আছে, অনেক জুনিয়র। ও এই আমাদের 6 নম্বর পৌর বোর্ডের প্রথম সদস্য। এই পৌর বোর্ডে 2.5 বছর চলছে। 2.5 বছরের মধ্যে ও যে কর্মদক্ষতা দেখিয়েছে, যে ওর নৈপুণ্য দেখিয়েছে, যোগ্যতা দেখিয়েছে, সেটা আগামী দিনে একটা আমি আশাবাদী যে গোপালের এই কর্মদক্ষতার মাধ্যমে একটা অনেক ওপর দিকেও যাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা যে একটা মানুষ তার 2.5 বছরে যে দক্ষতা দেখিয়েছে। দেখুন, আমি মিডিয়া আপনার সামনেই বলছি, আমি এইটা নিয়ে আগের 2009 সাল থেকে পৌরপিতা ছিলাম মহেশতলাতে।
আমরা সাধারণত আমাদের ভাবনা চিন্তা ছিল মহেশতলা কেন্দ্রিক, অর্থাৎ মহেশতলা পৌরসভাতে কি ফান্ড আছে সেই ফান্ডটা আমাদের যথাযথ না, আমাদের এত এমপ্লয়িজকে মাইনে দিতেই কেটে যেত। গোপাল এই প্রথম দেখলাম মহেশতলার বাইরেও কিভাবে রাজ্য থেকে ফান্ড আনা যায়, কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড আনা যায়, রাজ্য সরকার থেকে ফান্ড আনা যায়, এমপি থেকে ফান্ড আনা যায়, এইসব করে একটা মহেশতলা একটা অভূতপূর্ব উন্নয়ন তৈরি করেছে। আমাদের সকলের সমর্থন থাকবে এবং আমাদের দায়িত্ব, যেমন একটা রাজনীতিবিদ তৈরি হয় কিন্তু তাকে সুষ্ঠুভাবে গড়ে তোলা রাখাটাও একটা বড় দায়িত্ব। তো আমাদের সকলের দায়িত্ব গোপালকে সুষ্ঠুভাবে পরিচালনা করে একটা বড় রাজনীতিবিদ তৈরি করা, বা ও তৈরি হবে সেটাকে আমাদের এরপর অনুঘটকের কাজ করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং আমরা সকলেই সেই প্রার্থনা করব। এবং আমি বলতে চাইবো ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা, ধরো এই যে গোপাল সাহা, আমাদের কুতুবুদ্দিন দা, আতিবাদ দা, এই ধর্ম নিরপেক্ষতা এটা মূল স্পিরিট। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান সোভারেনিটি, ইন্ডিয়ান সমস্ত কিছু একটা স্পিরিট, এই ধর্ম নিরপেক্ষতা, সবার ঊর্ধ্বে মানুষ। আজকের এই সরস্বতী পুজো যদি আপনি অর্গানাইজার দেখেন, এখানে যেমন আপনি ভট্টাচার্য চক্রবর্তী আছে, তেমনি এজে হালদার, আমাদের করিম রহিমরাও রয়েছে, আমরা পাশাপাশি বসে আতিবাদা রয়েছে। আমরা এই স্পিরিটটাই রাখতে চাই। আমরা চাই আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, সবার ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, যেটা আমাদের সংবিধান স্বীকৃত ভারতবর্ষ, কোন একটা বিশেষ ধর্মের জন্য না, সমস্ত ধর্মের জন্য, সবার উপরে মানুষ এবং ধর্ম নির্বিশেষে সবার জন্য ভারতবর্ষ, এই বার্তাটি আমরা বলতে চাই।